তো এই দেখো বন্ধুরা, সকালবেলায় এক থালা ফল নিয়ে হাজির হয়ে গেছি। আর ফলগুলো দেখতেই পাচ্ছ, ধুয়ে টুয়ে একদম কেটে নিলাম। একটু খেয়ে গেছে রজনীগন্ধাগুলো। তো এদিকে সত্যনারায়ণের জন্য সিন্নি মাখা হচ্ছে। তো হচ্ছে এখন আলুর দম, সাথে ছোলার ডাল। ছোলার ডালটা একবারই ধরে গেছে নাকি? এই দেখো নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলার ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিসের ব্লগ হচ্ছে। আর আজকে ব্লগটা হচ্ছে সত্যনারায়ণ পুজো। আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি একদম ফল কাটতে। তো ফল কাটা শুরু করে দিয়েছি। চলে এসেছিলাম একটু বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো তার জন্য একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করে নিয়ে একদম ফল কাটতে বসে গেছি, যেহেতু একদম সকাল সকাল পুজো। আর দেখতে পাচ্ছেন ফলগুলো সব কেটে ফেলেছি। আর এদিকে জোগাড়জাত সমস্ত কিছু চলছে। তো ঠাকুরমশাই এসে গেছে। তো সত্যনারায়ণ পুজোর একটু তো ঝামেলা আছি, তো মানে সব গোছাগুছি সব আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা কাকিমা আছে। তো কাকিমা ও সব জোগাড় দিচ্ছে, আর আমি এদিকে ফল টলগুলো সব কেটে দিচ্ছি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। আর এদিকে ফল কাটা শেষ হয়ে গেছে। তো ঠাকুরের জন্য এখন লুচি বানানো হবে। তো ওই জন্য আমি ময়দাটা মাখছি। আর দেখুন ময়দাটা আমি মেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, যেহেতু মানে সকাল সকাল পুজো। তো ময়দাটা আমি মেখে নিলাম। সাথে আর ময়দাটা মাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি ডোটা একদম পাকিয়ে নিয়েছি। আর এই লুচিগুলো হয় খুবই ছোট ছোট লুচি, যেহেতু ঠাকুরকে দিতে হয়, তাও আমি বড় বড়ই বানিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করতে হয়। আমার কাকিমার যে এটা ছিল, বেলুন চাকতিটা ছিল এত ছোট, মানে মিনি কিচেনের যে বেলুন চাকতিগুলো হয় পুরো সেরকম। আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই সিন্নি মাখতে পুরো রেডি হয়ে গেছে, মানে সমস্ত কিছু জোগাড়জাত করে তারপরেই পুজোয় বসতে হয়। আর আজকে যেহেতু দিনটা ভালো ছিল, আরও অন্যান্য পুজো ছিল, তো তার জন্যই সকাল সকাল জোগাড়জান্তি হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু একে একে জোগাড় প্রায় হয়েই চলেছে। আর এদিকে আমি চললাম লুচি বানাতে। তো লুচির গুছিগুলো কেটে রেখেছি, তো চললাম এখন। আর এদিকে দেখতে পাচ্ছেন সাথে তো একটু আলু ভাজা হবে। তো আলুটা আমি এখন কেটে নেব। আর খুবই সরু সরু করে আলুগুলো কেটে নিলাম। সত্যনারায়ণের জন্য সিন্নি রেডি হয়ে গেছে। ওপরে কাজু কিশমিশ নারকেল সব কিছু ছড়ানো হয়ে গেছে। তো সিন্নি পুরো ঢাকা দিয়ে দিল। আর এদিকে আমি চলে এসেছি গ্যাসের কাছে, আমি বানিয়ে নেবো একটু লুচি। তো দেখতেই পাচ্ছেন একদম ছোট, বলেছিলাম না ছোট্ট বেলুন চাকতি। তো খুব সুন্দর। আমি ভাবছিলাম হয়তো আমি বেলতে পারবো না, কিন্তু দারুণ বেলা হচ্ছে। আর এই দেখুন লুচিটা এদিকে আমি ভেজে নিচ্ছি। তো এটা সম্পূর্ণ ঘিয়ে ভাজতে হয় লুচিটা, যেহেতু ঠাকুরের লুচি। আর তারপরেই মা আমাকে হেল্প করে দিচ্ছে। ভিডিও করে নি। দিদি কিসের চা করবেন? লালের চা খাবেন? হ্যাঁ আমি দুধ চা খাবো, চা খাবো না। খরা নেই, হ্যাঁ তো সমস্ত জোগাড়জাত পুরো শেষ হতে চলেছে। আর এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। তো পুজো শুরু হয়ে গেছে। এইটা কিসের? নারায়ণ থেকে। শ্রী শ্রী গণলক্ষ্মী পূজা পূর্বক পঞ্চানন্দ অঙ্গার যত্নিচি দেবী অঙ্গার যত্নিচি বরদাঙ্গুলম বরণম ভোগরাজ অঙ্গার যত্নিচি বরদাঙ্গুলম
দেবী দেব দেবতা সবাই যত ইচ্ছে প্রণাম আপনাদের আপনার পঞ্চমেশে গণেশামী নানা তো সত্যনারায়ণ হয়ে গেল শেষ। এদিকে আমাদের মনসাতলায় পুজো চলছে। তো মনসাতলার পুজো হয়ে গেলে মোটামুটি আজকের মতো পুজো শেষ হয়ে যাবে। আর এদিকে চলে যাব খাবারের জোগাড় করতে। পাচ্ছেন এদিকে হয়ে গেল আমাদের সত্যনারায়ণ পূজা। আর এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ করেছি, তো হবে এখন এই জোগাড় রান্না বান্না চলছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে ছাড়ানো হচ্ছে আলু, তো আলুর দম হবে। আদাটা ছাড়িয়ে দাও, আমি আলুগুলো করছি। আলু তো দেখো বড় রাঁধুনি, অন্নপ্রাশন, পূজনো, শ্রাদ্ধ, শান্তি সবেতেই পাওয়া যায় বড় রাঁধুনি। তো বন্ধুরা দেখো ঘরোয়া রাঁধুনি, চার মগজ বাদ দিয়ে ঘরোয়া রাঁধুনি। এই তো ওই দৌড়ে ফিরেটা নিয়ে গেছিস তো, দিয়ে রেখে নিয়ে নাও, আর তো কিছু করবো না, দিয়ে দাও। তো এদিকে রান্না বান্না সমস্ত হয়ে গেছে। লুচি হয়েছিল, সাথে হয়েছিল ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। এই ছিল আজকের দুপুরের খাবারের আয়োজন। আর এখানে হচ্ছে এখন বাল্যভোজন। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে। তো এখন এরা সবাই মিলে খেতে বসেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েগুলো খেতে বসে পড়েছে। তো ওরা সবাই একসাথে খেতে বসেছে। আর আমি তো একটু ওদের ফটো তুলছি। তো ওরা সবাই একটু লজ্জা পেয়ে পেয়েই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে সব আমাদের সব পাশে পাশে সব ছোটো ভাই বোনগুলো খেতে বসে পড়েছে। তো এদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ভাইটা, ও তো মানে এখনও লাস্ট পর্যন্ত খেয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে খাচ্ছে, দেখুন কি ভালো লাগছে। তো ওই জন্য আমি ওর খাওয়াটা একটু বেশি করে মানে পর্যবেক্ষণ করলাম, দেখছি দেখুন দারুণভাবে খাচ্ছে। সবাই চলে গেছে, ও তো খুব সুন্দরভাবে খাচ্ছে আর কথা বলছে। আর এদিকে চলে এসেছে দেখুন অদ্রিয়া করে খাচ্ছে, দেখুন এগারে লুচি ফুচি এদিক ওদিক দিয়ে ছিঁড়ছে। আর এদিকে বাল্যভোজন শেষ হলো, এদিকে হচ্ছে এখন হরিনাম। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো বলবেন। আর কাদের কাদের ওখানে সত্যনারায়ণ হলে হরিনাম দেয় একটু কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।